আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সেকেন্ড নাম্বার ব্যাচের 20 নাম্বার ক্লাস, আর যে ক্লাসটা হবে যে আজকে গ্যাপস নিয়ে, অর্থাৎ আমরা ক্যান্ডেলের মধ্যে কত প্রকার গ্যাপস দেখতে পারি, আর কোন গ্যাপসের মধ্যে কীভাবে ট্রেড নিতে হয়, কেমনে ট্রেড নিতে হয়, সেগুলো আজকে আমরা জানবো। মনে রাখবেন এই গ্যাপসের ক্লাস কিন্তু দুইটা হবে। আজকে আমরা যেটা সবচেয়ে অ্যাডভান্স সেটাই আমি আজকে আপনাদেরকে করাবো, আর যেটা বেসিক ক্লাস সেটা আমি নেক্সট ক্লাসের করাবো। তবে আজকে যেটা সবচাইতে অ্যাডভান্স ক্যান্ডেল রিয়াকশন দ্বারা আমরা কেমনে গ্যাপসের মাধ্যমে ট্রেড করতে পারি, কেমনে আমরা গ্যাপসটাকে আইডেন্টিফাই করতে পারি, পরবর্তী ক্যান্ডেলে বায়ার্স আসবে নাকি সেলার্স আসবে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, মার্কেটে দেখেন অনেক প্রকার কিন্তু গ্যাপস হয়, মার্কেটে কি অনেক প্রকার গ্যাপস হয়। হ্যাঁ, তো এই গ্যাপসের মাধ্যমে আমরা ট্রেড করবো কেমনে? তবে আমাদের আগে জানতে হবে যে মার্কেটে কত প্রকার গ্যাপস হয়। তো আমি এখন আপনাদেরকে কয়েকটা গ্যাপস দেখাবো, যে গ্যাপসগুলি মার্কেটে হয় তার বাইরে কিন্তু আর বেশি কিছু হয় না। কেমন? ওয়েট, আমি একটু আগে আমার সেটআপটা ঠিক করে নিই। কেমন? প্রথমে আমরা যে গ্যাপসটা দেখতে পারবো, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল থাকবে। আমি এখানে একটু থিকনেসটা মোটা করে দিই। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল থাকবে, একটা গ্রিন ক্যান্ডেল। তার পরবর্তীতে কি পরবর্তী ক্যান্ডেল দেখেন, আমরা জানি যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় উপরে। তাহলে পরবর্তী ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা কোন জায়গা থেকে? সেম লেভেল থেকে, কিন্তু পরবর্তী ক্যান্ডেল করছে কি, যে লেভেল থেকে ওপেনিং হওয়ার কথা ছিল তার উপর থেকে ওপেনিং দিছে, আর একটা গ্রিন ক্যান্ডেল আসছে। আর তারপরে একটা কি গ্রিন ক্যান্ডেল আসছে। এক নম্বর কন্ডিশন এইটা, এখানে থেকে লেভেল আছে, আমরা ধরতে পারি এখানে একটা লেভেল আছে। দুই নম্বর কন্ডিশন হলো যে রেডের বেলায়, দুই নম্বর কন্ডিশন কি, রেডের বেলায় রেড ক্যান্ডেল ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে। তার পরবর্তী ক্যান্ডেল করছে কি, যে লেভেল থেকে ওপেনিং দেওয়ার কথা তার নিচে গিয়ে গ্যাপ ডাউন দিয়ে কি একটা রেড ক্যান্ডেল আসছে। তাহলে এখানে একটা গ্যাপের লেভেল আছে, দুই নম্বর কন্ডিশন। তিন নম্বর কন্ডিশন এটার, আচ্ছা 3 নম্বর কন্ডিশনটা আমি বলি, যে একটা রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় কোথায়? নিচে। যে লেভেল থেকে ওপেনিং দেওয়ার কথা সেই লেভেল থেকে ওপেনিং না দিয়ে গ্যাপ আপ করছে, একটা রেড ক্যান্ডেল আসছে। গ্যাপ আপ করছে কি, একটা রেড ক্যান্ডেল আসছে। 3 নম্বর কন্ডিশন এটা, একটা লেভেল হয়। ক্যান্ডেলের সাইজ যে কোনো কিছু হইতে পারে। আমি ক্যান্ডেলের সাইজ এরকম আঁকাইতেছি দেখা ক্যান্ডেলের সাইজ এমন হবে সেটা কিন্তু না, তবে আপনারা গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনটা ফলো করবেন। ক্যান্ডেলের সাইজ ছোট হইতে পারে কি বড় হইতে পারে, তাতে কোনো ম্যাটার করে না। আর 4 নম্বর যেটা কন্ডিশন সেটা হলো যে একটা গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় উপরে। তার পরবর্তী ক্যান্ডেলটা যেখান থেকে ওপেনিং দেওয়ার কথা সেই লেভেল থেকে ওপেনিং না দিয়ে গ্যাপ ডাউন দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, গ্যাপ ডাউন দিয়ে কি একটা গ্রিন ক্যান্ডেল আসছে। তো এই 4টা কন্ডিশন আছে মার্কেটের মধ্যে। কি আমি যদি ড্র করে দেখাই যে এই 4টা কন্ডিশন, একটা কন্ডিশন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ওকে, মার্কেটের মধ্যে এই 4টা কন্ডিশন হয়। তাছাড়াও এই 4টার অপোজিট ডিরেকশনে আরও 4টা গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন আছে। আমি আপনাদেরকে দেখাই 4টার অপোজিট ডিরেকশনে। আপনার এটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা আমি এখানেই ছোট করে আবার আঁকাই দিই, যেহেতু আমার আঁকানো বড় হয়ে গেছে। এটার বাইসে যদি আমরা দেখি, একটা গ্রিন ক্যান্ডেল, আমি এখানে দেখাই। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, থিকনেসটা একটু সামনে চিকন করে দিই। একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, একটা কি গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখানে গ্যাপ আপ দিয়ে কারা আসছে? বায়ার্স ক্যান্ডেল। কিন্তু এখানে গ্যাপ আপ দিয়ে কারা আসবে? সেলার্স ক্যান্ডেল। এই একটা কন্ডিশন, দেখেন এখানে গ্যাপ আপ দিয়ে কারা আসছিল? বায়ার্স। এখানে গ্যাপ আপ দিয়ে কারা আসতেছে? সেলার্স। সেম টু আমরা যদি এই জায়গাতে দেখি যে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এখানে গ্যাপ ডাউন দিয়ে কারা আসছে? সেলার্স। আর এখানে এখন গ্যাপ ডাউন দিয়ে কারা আসতে পারে? বায়ার্স। গ্যাপ ডাউন দিয়ে কি বায়ার্স আসবে। 3rd নম্বরে যদি আমরা দেখি, একটা রেড ক্যান্ডেল, গ্যাপ আপ দিয়ে কারা আসছিল? সেলার্স। এখানে গ্যাপ আপ দিয়ে আসছে কারা? সেলার্স। কিন্তু এখন গ্যাপ আপ দিয়ে আসবে কে? বায়ার্স। আর লাস্ট যেটা আমরা কন্ডিশন দেখতে পারি যে
এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্যাপ ডাউন দিয়ে রেড ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল আসছিল, এই জায়গাতে গ্যাপ ডাউন দিয়ে গ্রিন ক্যান্ডেল আসছে, আর এখানে গ্যাপ ডাউন দিয়ে রেড ক্যান্ডেল আসবে। ওকে, তো এই 8টা গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু মার্কেটের মধ্যে হয়, অর্থাৎ মূলত আমাদের মার্কেটের মধ্যে এই 4টা গ্যাপ ডাউন হয়, এই 4টা গ্যাপ ডাউনের অপোজিট কিন্তু এইগুলো হয়, অর্থাৎ এই 8টা গ্যাপ ডাউনের মধ্যেই কিন্তু আমাদের সীমাবদ্ধতা থাকে ক্যান্ডেলগুলো, এর বাইরে আর কিছু হইতে পারে না, আর কিছু হওয়ার নাই। এই 8টা গ্যাপ আপ গ্যাপ ডাউন ছাড়া আর কি কিছু আছে কেউ আমাকে দেখাতে পারবে? কেউ নেই, মানে কিচ্ছু নেই। এই 8টা গ্যাপ আপে কিন্তু মার্কেটের মধ্যে হয়ে থাকে। তো 8টা গ্যাপ আপে আমরা কেমনে ট্রেড নিব, কেমনে কী করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখি, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, যদি আপনারা পরবর্তীতে ক্লাসটা করার সময় আপনারা দেখতে পারেন, তার কারণে আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। কেমন? আমি এগুলোকে ডিলিট করে দিই। কেমন? তো এখন আমরা আসি যে অ্যাডভান্স টপিকের দিকে, যে কেমনে আমরা ট্রেড প্লেস করব, কেমনে আমরা কি ট্রেড প্লেস করব। ওকে, এই জায়গাতে আমি স্ক্রিনশটটা, হ্যাঁ এটা স্ক্রিনশট ছিল, আমি আপনাদেরকে একটা করে দেখাবো। আচ্ছা, স্ক্রিনশট বাদ দেন, আমি আপনাদেরকে ডাইরেক্টই দেখাই, ডাইরেক্ট দেখালে হয়তো আপনাদের সুবিধা হবে। আমি আবার এই জায়গাতে চলে গেলাম, এই ফটোশপটার মধ্যে ঢুকলেই কেমন জানি। ওকে, ওকে 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 হোল্ডে থাকেন। আমি এটাকে থিকনেসটাকে মোটা করে দিই এখন, যেহেতু আর কোনো প্রবলেম নাই। মনে করেন যে কোনো একটা লেভেল, যে লেভেলটা আমাদের জানা নাই, যে লেভেলটা মার্কেটের মধ্যে কি আমাদের জানা নাই, তবে আপনাদের সুবিধার্থে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটা লেভেল ড্র করলাম। কি আপনাদেরকে মানে কি বোঝানোর সুবিধার্থে আমি একটা লেভেল ড্র করলাম। তবে মনে করেন যে মার্কেটের এই লেভেলটা থেকে যে ক্যান্ডেলটা এখন রিয়েক্ট করবে সেটা আমাদের জানা নাই। আমরা কখন জানতে পারবো? ক্যান্ডেল রিয়েকশনের মাধ্যমে আমরা জানতে পারবো যে এখানে একটা লেভেল আছে। ওকে, একটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেনিং হয়ে উপরে গেছে, বুঝছেন? নিচ থেকে ওপেনিং হয়ে উপরে গেছে। যে লেভেলটা আমরা ড্র করলাম সেই লেভেলটা কিন্তু আমরা আগে জানি না যে এখানে একটা লেভেল আছে। যে লেভেলটা আমরা ড্র করছি সেই লেভেলটা কিন্তু কি আমরা জানি না যে আগে আছে। ওকে, ক্যান্ডেল একবার উপরে গেছে কিন্তু লাস্ট পর্যায়ে আসছে নিচে, অর্থাৎ সেলার্স বলতেছে না ভাই তোমরা আমার এই লেভেলের নিচে থাকো। সেলার্স কী বলছে? যে এই লেভেলের নিচে থাকো। দেখেন এই ক্লাসটা ক্যান্ডেল রিয়াকশন ছাড়া হয়তো বা বোঝা আপনাদের জন্য অনেক কঠিন, তবে ক্যান্ডেল রিয়াকশনের আগে আপনাদের গ্যাপসের ক্লাসটা বুঝতে হবে। তবে এই ক্লাসটা আপনারা দেখেন, এই ক্লাসটা দেখলেই কিন্তু ক্যান্ডেল রিয়াকশনটা আপনারা অনেকটুকু বুঝে যাবেন। ক্যান্ডেল রিয়াকশন যে আমি আপনাদেরকে আহামরি কিছু শিখিয়ে দেবো সেরকমটা কিন্তু না, আমি আপনাদেরকে এরকম ক্যান্ডেল দ্বারাই বোঝাবো। আমি এখন আপনাদেরকে যেরকমভাবে ক্যান্ডেল রিয়াকশন বোঝাইতেছি সেরকমভাবে কিন্তু বোঝাবো। তবে একটা কথা মনে রাখেন, আপনারা যেরকমভাবে ক্যান্ডেল রিয়াকশনের ট্রেড প্লেস করেন সেরকমটা বাস্তব অর্থে ক্যান্ডেল রিয়াকশনটা কিন্তু এরকম না। আপনারা মনে করেন যে ভাই একটা ক্যান্ডেল উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, সেম যদি এই লেভেলে গিয়ে যদি আবার ক্লোজিং দিয়ে দেয় তার মানে এখান থেকে আবার সেলার্স আসবে, সেটা সম্পূর্ণরূপেই ভুল। আমাদের মাইন্ডসেটে হয়তো বা অনেকে আমরা জানি যে এখান থেকে 2বার সেলার্স এন্ট্রি দিয়ে মার্কেটটাকে নিচে নিয়ে আসছে, তার মানে এই জায়গাতে সেলার্স স্ট্রং, পরবর্তী ক্যান্ডেল যদি এই জায়গাতে গিয়ে যদি ক্লোজিং দিয়ে দেয় তার মানে এখান থেকে সেলার্স আসবে, সেটা সম্পূর্ণরূপেই ভুল। সেটা আপনার ক্যান্ডেল রিয়াকশন ক্লাসেই আপনারা জানতে পারবেন যে কেন ভুল, কেন রাইট, মানে কোনটা রাইট কোনটা ভুল। কেমন? তো একটা গ্রিন ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয়েছে, একটা লেভেল উপরে গেছে, কিন্তু ক্যান্ডেল রিয়াকশনের মাধ্যমে বুঝতে পারছি যে এই লেভেলটা আমরা কেমনে বুঝতে পারবো? যখন একটা পয়েন্টকে ব্রেকআউট করবে অথবা কোনো একটা রাউন্ড নাম্বার লেভেলকে ব্রেকআউট করবে, ব্রেকআউট করার পর ক্যান্ডেলটা চাইবে যে যদি এই রাউন্ড নাম্বার লেভেলে অথবা এই পয়েন্টে যদি সেলার্স অ্যাক্টিভ থাকে, সেলার্সরা চাইবে কি এই পয়েন্টের নিচে নিয়ে আসতে, অথবা তার উপর যদি সেলার্স থাকে, এই লেভেলের উপর যদি সেলার্স থাকে, সেলার্স চাইবে কি এই লেভেলের নিচে নিয়ে আসতে। তো ক্যান্ডেল উপরে যখন গেছে সেলার্সরা করছে কি পুশ দিয়ে নিচে নিয়ে আসছে, অর্থাৎ তোমরা লেভেলের নিচে থাকো, এই লেভেলের নিচে থাকো। কেমন? তো ক্যান্ডেল আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, অর্থাৎ কি বায়ার চাইতেছে যে এই লেভেলের মধ্যে ক্লোজিং করতে।
বায়ার যেহেতু বায়ার্স ক্যান্ডেল হয়েছে, বায়ার্স চাইতেছে যে এই লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং করতে, যদি পরবর্তী ক্যান্ডেল তারা আরেকটা বায়ার্স ক্যান্ডেল করতে পারে। কিন্তু সেলার চাইতেছে যে না, তোমরা এই লেভেলের মধ্যে তোমরা ক্লোজিং দিতে পারবে না, কারণ এই লেভেলের মধ্যে যদি তোমরা ক্লোজিং দিয়ে দাও, বায়ার্সকে বলতেছে সেলার্সরা যদি এই লেভেলের মধ্যে ক্লোজিং তোমরা দিয়ে দাও, তাহলে তো তোমরা আইসা বললা আমরা তো হাইরা গেলাম। তবে আমরা চাই না যে তোমরা এই লেভেলের মধ্যে ক্লোজিং দাও আর পরবর্তী ক্যান্ডেল তোমরা এই লেভেল থেকে আরেকটা ক্যান্ডেল বানাও, সেটা আমরা হতে দিতে পারি না। তো তোমরা এই লেভেলের নিচে থাকো, বায়ার্সকে বলতেছে। তার মানে আমরা এই লেভেলটা কেমনে বুঝবো যে এখানে একটা লেভেল আছে? ক্যান্ডেলটা উপরে যাবে, লিটল একটা পজ দিবে, ক্যান্ডেলটা নিচে আসবে, আবার উপরে যাবে, লিটল একটা পজ দিবে, অথবা সামান্য ছোট্ট মিলিসেকেন্ডে একটা পজ দিবে, ক্যান্ডেলটা উপরে যাবে। অর্থাৎ উপর থেকে যখন ক্যান্ডেলটা নিচে আসবে, এটা লিটল পজ হবে, সেই পজ থেকে ক্যান্ডেলটা নিচে আসবে, তার মানে বুঝতে পারি যে এখানে একটা লেভেল আছে। সেটা আমি আপনাদেরকে ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমেই আরও এক্সপ্লেন করে বুঝাবো। তো পরবর্তী ক্যান্ডেল এই অবস্থাতে যদি, অর্থাৎ লেভেলের নিচে গিয়ে ক্লোজিং দিছে গ্রিন ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল যদি গ্যাপ আপ দেয়, তাহলে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। যদি পরবর্তী ক্যান্ডেল গ্যাপ আপ দেয়, তাহলে কি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। সব কথা শেষ কথা একটা কথা মনে রাখবেন ভাই, আমরা গ্রিনের জন্য ট্রেড প্লেস করবো, অবশ্যই ট্রেড প্লেস করবো, তবে মার্কেটের টার্গেট ডিফাইন থাকতে হবে। মার্কেটের টার্গেট কি ডিফাইন থাকতে হবে ভাই। এই ক্লাসটা আপনারা হয়তো বা কোনো মেন্টরশিপ প্রোগ্রামে পাইছেন কি না জানি না, এরকম ক্লাস, অথবা পুরা ইউটিউব জগতে পাইছেন কিনা আমি জানি না ভাই, আপনি জানি না আপনারা পাইছেন কিনা। তবে যে ক্লাসটা করাতে সেটা মনোযোগ দিয়ে দেখবেন। এই ক্লাসটা অনেক কঠিন হয়ে গেছে, আমি জানি অনেক কঠিন হয়ে গেছে, যেহেতু আমরা এখন অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছি, তার মানে আমাদের অ্যাডভান্স করে চিন্তা ভাবনা করতে হবে। কেমন? মার্কেটের টার্গেট ডিফাইন থাকতে হবে, মার্কেট আপট্রেন্ডে থাকতে হবে। আপট্রেন্ডে যদি মার্কেট নাও থাকে, মার্কেটের টার্গেট ডিফাইন থাকতে হবে। মার্কেটের টার্গেটে যদি আমরা দেখি মার্কেটের টার্গেট এখন উপর দিকে, তাহলে আমরা এখানে আপার জন্য ট্রেড প্লেস করতে পারবো। যদি উপর দিকে না হয়, মার্কেট টার্গেট উপর দিকে না থাকে, তাহলে আমরা এখানে কোনো প্রকার ট্রেড প্লেস করতে পারবো না। হ্যাঁ, ট্রেড প্লেস করতে পারবো কোন সময় পারবো? যখন আমরা অ্যাডভান্স হয়ে যাব, অনেক কিছু আমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আমরা পারবো। তবে আমরা নতুন অবস্থায় মার্কেটের টার্গেট ছাড়া কোনো প্রকার ট্রেড প্লেস করতে পারবো না। ওকে, তো এক নম্বর কন্ডিশন হলো যে এটা, এক নম্বর কন্ডিশন হলো যে এটা। সেকেন্ড নাম্বারে যদি আমরা আসি, একটা গ্রিন ক্যান্ডেল, এখান থেকে শুরু হয়েছে, একটা লেভেলের উপরে গেছে। এই লেভেলটা আমরা কেমনে বুঝবো? একটু আগে কিন্তু বলছি সামান্য লিটল পজ দিয়ে সেই লেভেল থেকে রিকভার করবে, তাহলে এখানে একটা লেভেল হবে। ক্যান্ডেল রিঅ্যাকশন দ্বারা আমরা বুঝতে পারছি। কেমন? ওইটা আমি দেখে নেই আমার অডিও রেকর্ড হইতেছে কিনা। তো এই লেভেলে একবার উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, কিন্তু দেখেন এই জায়গাতে হয়েছে কি গ্যাপ আপ দিয়ে কি গ্রিন ক্যান্ডেল আসছে। এই জায়গাতে যদি ক্যান্ডেলটা উপরে যায়, একবার উপরে যায়, নিচে আসে, আবার যদি উপরে যায়, অর্থাৎ এখান থেকে বায়ার্স বারবার রিকভার করতেছে। অর্থাৎ সেলার্স চাইতেছে যে এই লেভেলের মধ্যে ক্যান্ডেলটাকে ক্লোজিং করাইতে, বায়ার্স ক্যান্ডেলটাকে সেলার্স চাইতেছে যে এই লেভেলের মধ্যে অথবা এই লেভেলের নিচে ক্যান্ডেলটাকে ক্লোজিং করাইতেছে। ক্যান্ডেল কার? বায়ার্সের ক্যান্ডেল কার? গ্রিন ক্যান্ডেল। তো বায়ার্স ক্যান্ডেল যখন উপর দিকে, বায়ার্স তো চাইবে যে ক্যান্ডেলটাকে উপর দিকে নিয়ে যাইতে, রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করতে। তবে ক্যান্ডেলটা উপরে গেছে, সেলার্সরা প্রেসার দিয়ে আবার ক্যান্ডেলটাকে নিচে নিয়ে আসছে, লেভেলের নিচে নিয়ে আসছে। আবার উপরে গেছে বায়ার্স, কিন্তু সেলার্স বলতেছে না 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 ভাই, তোমরা আমাদের লেভেলের নিচে থাকো, অথবা লেভেলেই থাকো, যে লেভেল থেকে আমরা আসতে পারবো। বলবেন কি শুরু করছে ভাই? তো লেভেলের উপরে গেছে, কিন্তু সেলার চাইতেছে যে লেভেলের নিচে নিয়ে আসতে। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে বায়ার্স করছে কি লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। শেষমেশ হচ্ছে কি লেভেলের উপরে গিয়ে কি বায়ার্স ক্লোজিং দিয়ে দিছে। তারপরে হয়ে গেছে গ্যাপ ডাউন। যদি গ্যাপ ডাউন লেভেলের মধ্যে হয়, তাহলে 100% এখান থেকে কি সেলার্স ক্যান্ডেল আসবে। যদি লেভেলের নিচে হয়, তাও কি
সেলার্স ক্যান্ডেল আসবে। কেন আসবে? সেলার্স চাইছে, সেলার্স কি চাইছে যে এই লেভেলে অথবা এই লেভেলের নিচে থেকে ওপেনিং করাইতে, যদি তারা পরবর্তী ক্যান্ডেলটা সম্পূর্ণ করতে পারে সেলার্স ক্যান্ডেল। কেমন? অর্থাৎ সেলার্স চাইছি যে এই লেভেলের নিচে ক্লোজিং করাইতে। সেটা আমরা কেমনে করছি? ক্যান্ডেল উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, অর্থাৎ এই ক্যান্ডেলের রিয়েকশন দ্বারা আমরা বুঝতে পারবো যে বায়ার্স কই থেকে রিকভার করতেছে, কই থেকে সেলার্স রিকভার করতেছে, কই থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে। কেমন? তো এই ক্যান্ডেলের ফরমেশন, এই ক্যান্ডেলের ফরমেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি লেভেল থেকে ওপেনিং হয়, যদি লেভেল থেকে ওপেনিং হয় তাহলে সেলার্স ক্যান্ডেল আসবে, আর যদি লেভেল থেকে নিচে ওপেনিং হয় তাহলে সেলার্স ক্যান্ডেল আসবে। কারণ সেলার্স চাইছে যে এই লেভেল থেকে অথবা এই লেভেলের নিচে থেকে ওপেনিং দিতে, যাতে তারা সেলার্স ক্যান্ডেল বানাইতে পারে। ওকে, এখানে আমি কোনো প্রকার বাম পাশের লেভেল অথবা ডান পাশের লেভেল কোনো লেভেলের কথা বলতেছি না, আমি এখানে ক্যান্ডেল রিয়েকশনের লেভেলের কথা বলতেছি। কেমন? তো দুইটা লেভেল আমরা, মানে দুইটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল কেমনে আমরা ট্রেড প্লেস করতে হয় সেটা আমরা জানলাম। আমি আবারও বলতেছি, মার্কেটের টার্গেট ডিফাইন থাকতে হবে। এখানে সেলার্সের বেলা আমরা সেলার্সের সময় কোন সময় ট্রেড নিব? যদি মার্কেটের টার্গেট নিচে থাকে, অথবা টার্গেট নিচে না থাকলেও, মানে কি ট্রেন্ড নিচে ডাউন না থাকলেও যদি টার্গেটটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা গ্যাপে কীভাবে ট্রেড নিতে পারবো? যদি আমাদের টার্গেট আর গ্যাপ একদিকে ডিরেকশন করে ট্রেড নেওয়ার জন্য, তাহলে আমরা ট্রেড নিতে পারবো। কেমন? তাছাড়া আমরা এখানে আবারও পারবো, যদি একটা গ্রিন ক্যান্ডেল অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল কি রিট্রেসমেন্ট হওয়ার ক্ষমতা রাখে, তখনই আমরা এই ক্যান্ডেলের সেলার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। ওকে, তো এবার 3 নম্বর গ্যাপসের মধ্যে আসি। 3 নম্বর গ্যাপসটা হলো যে এরকম, এটার বাইসা সেকেন্ড পার্ট, একটা গ্রিন ক্যান্ডেল এখানে যেরকমটা হয়েছিল সেম রিয়াকশন, এই জায়গাতে যে রিয়াকশনটা হয়েছে সেম রিয়াকশন। ক্যান্ডেল কোনো একটা লেভেল, মনে করেন যে এইটা একটা লেভেল, আমি একটা এখানে ড্র করে দিই। এখানে আমি একেবারে ড্র করে দিই। হয়তো বা আপনাদের কাছে অনেক কঠিন মনে হইতেছে, কমপ্লিকেটেড মনে হইতেছে, তবে কিছু করার নেই, শিখতে হবে, জানতে হবে। একটা গ্রিন ক্যান্ডেল মানে কি লেভেলের উপরে যাওয়ার চেষ্টা করতেছিল, অর্থাৎ এই লেভেলে রাখার চেষ্টা করতেছিল বায়ার্সরা। একটা ক্যান্ডেল রিয়েকশনের মাধ্যমে বুঝতে পারছি যে এই লেভেলে রাখার চেষ্টা করতেছিল কারা? বায়ার্সরা। যদি ক্যান্ডেলটা সেলার্সরা, বুঝছেন, সেলার্সরা যদি এই লেভেলে মানে নিচে রাখে, শেষ পর্যায়ে গিয়ে সেলার্সরা যদি এই লেভেলের নিচে থাকে, তাহলে কারা মানে এখানে জিতে গেছে? সেলার্সরা। তো পরবর্তী ক্যান্ডেল যদি সেম ডিরেকশন থেকে ওপেনিং হয়, তাহলে এখান থেকে সেলার্স আসতেই পারে, কারণ সেলার্সরা মানে কি এখন তাদের জয় হয়েছে। কারণ কেন জয় হয়েছে? সেলার্স চাইছে যে এই লেভেলের নিচে বায়ার্স ক্যান্ডেলটাকে রাখতে, তারা রাখছে। ওকে, তারা রাখছে। তো এখানেও কিন্তু আমরা সেলার্সের জন্য ট্রেড প্লেস করতে পারি, যেহেতু কোন লেভেল নিয়ে সেটা আমরা এখনও বলি নাই, অনলি ক্যান্ডেল রিয়েকশন লেভেলের দ্বারা আমরা বুঝতে পারছি। কেমন? আর যদি কোনো বাম পাশের লেভেল থাকে তাহলে তো আরও ভালো। বাম পাশের লেভেল নিয়ে আমি নেক্সট ক্লাস করাবো, সেটা তো আপনারা ট্রেড নিতে পারবেন। তবে এখন বুঝেন, ওই ক্লাস থেকে কিন্তু এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, ওই ক্লাস থেকে এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। কেমন? তো এই জায়গাতে সেলার্স চাইছে যে এই লেভেলের নিচে গিয়ে ক্লোজিং করাইতে, কিন্তু বায়ার্স পারে নাই লেভেলের উপরে ক্লোজিং দিতে অথবা লেভেলে ক্লোজিং দিতে। যদি লেভেলে ক্লোজিং দিত অথবা গ্যাপ আপ দিয়ে যদি সেম লেভেলে হইতো, তাহলে এখান থেকে বায়ার্স ক্যান্ডেল আসতে পারতো। কেমন? যদি সেম লেভেল থেকে ওপেনিং না দিয়ে গ্যাপ আপ হইতো আর লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দিত, তাহলে কিন্তু কি লেভেলের মানে কি এখান থেকে গ্রিন ক্যান্ডেল আসতে পারতো, কারণ তারা কি যে লেভেল থেকে সেলার্স আসতে পারতো সেই লেভেলকে স্কিপ করে দিছে তারা বায়ার্স। ওকে, অথবা যে লেভেলে রাখার চেষ্টা করছে সেলার্স, তার উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে, অর্থাৎ গ্যাপ আপ দিছে। তার মানে এখান থেকে বায়ার্স আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অথবা বায়ার্স ক্যান্ডেল হবে যদি মার্কেটের টার্গেট উপর দিকে থাকে। কারণ কি, আমি আবার বলতেছি ভাই, এই লেভেলের নিচে আমরা ক্যান্ডেল রিয়েকশন দ্বারা বুঝতে পারবো যে এই লেভেলের নিচে রাখার চেষ্টা করতেছে।
বায়ার্স সেলার্স চাইতেছে যে এই লেভেলের নিচে থাকো। সেলার্স কখনো চাইতেছে না যে এই লেভেলে অথবা এই লেভেলের উপরে রাখতে এই ক্যান্ডেলটাকে। যদি এই লেভেল থেকে রাখে তাহলে বায়ার্স এন্ট্রি করতে পারে, আর যদি এই লেভেলের উপরে রাখে তাহলে কি উপরের থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতে পারে। কেমন? তার মানে এই লেভেল থেকে যদি এখন সেলার্স আসে, সেম লেভেল থেকে যদি গ্যাপ আপ হয় তাহলে এখান থেকে বায়ার্স আসবে, যেখানে এটা আমরা দেখতে পাচ্ছি, কারণ এটার ভাইসে ভার্সা কিন্তু এটা। ওকে, তো এখানে যদি গ্যাপ আপ হয়, দেখেন এখানেও কিন্তু গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ হয়ে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। কেন গ্রিন ক্যান্ডেল আসছে? যে লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ সেই লেভেলে গিয়ে কিন্তু কি ক্যান্ডেল ওপেনিং দিছে, তার মানে এখান থেকে বায়ার্স ক্যান্ডেল হয়েছে। যদি এমন হয় গ্যাপ আপ দিছে, যদি এমন হয় গ্যাপ আপ দিছে কিন্তু লেভেলের নিচে দিছে, তাহলে এখান থেকে 100% কি 100% আমি বলবো না ভাই, যাতে আপনারা ভাই 100% কেন বলবো না আমি একটু পরে বলতেছি। তবে এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসবে। আমি আবারও বলতেছি মার্কেটের টার্গেট ডিফেন্ড থাকতে হবে। কেন এখান থেকে রেড ক্যান্ডেল আসবে ভাই একটু বুঝেন। এক নম্বর কন্ডিশন যে বায়ার্স চাইছে যে এই লেভেল থেকে ওপেনিং দিতে অথবা এই লেভেলের উপর থেকে ওপেনিং দিতে, যাতে করে বায়ার্স আসতে পারে। কিন্তু বায়ার্সরা শেষ পর্যায়ে গিয়ে পারে নাই। কেমন? তারা পারে নাই। পরবর্তীতে তারা গ্যাপ আপ দিয়ে চেষ্টা করছে যে এই লেভেলটাকে স্কিপ করার জন্য অথবা এই লেভেলে গিয়ে ওপেনিং দেওয়ার জন্য বায়ার চেষ্টা করছে, যাতে করে তারা যেমনি হোক গ্যাপ আপ দিয়ে হোক অথবা স্কিপ করে হোক অথবা তার উপরে হোক, তারা যদি একটা বায়ার্স ক্যান্ডেল বানাতে পারে। কিন্তু তারা গ্যাপ আপ দিয়েও সেই লেভেল থেকে ওপেনিং দিতে পারে নাই যে লেভেল থেকে তারা আসতে পারতো, অর্থাৎ তারা হেরে গেছে। গ্যাপ আপ দিয়েও কিন্তু তারা হেরে গেছে অলরেডি। তো এই ক্যান্ডেলের মধ্যে হেরে গেছেই, কারণ এখান থেকে সেলার জয় হয়েছে। কেমন জয় হয়েছে? তারা এই লেভেলের নিচে আইনা ক্লোজ দিছে বায়ার্স ক্যান্ডেলটাকে। তাহলে পরবর্তী ক্যান্ডেল এখান থেকে সেলার্স ক্যান্ডেল অবশ্যই আসতে পারতো, তবে এখানে গ্যাপ আপ হয়েছে, বায়ার্স গ্যাপ আপ দিয়েছে, কিন্তু গ্যাপ আপ দিয়েও তারা দুর্বল। কেমন দুর্বল? তারা জয় করতে পারে নাই, ওই লেভেলটাকে জয় করতে পারে নাই। তার মানে এখানে কি আরেকটা রেড ক্যান্ডেল আসবে। ওকে, একটা দেখতে পারলাম, আরেকটার ভাইসা ভার্সা হলো যে এটা। ওকে, একটার ভাইসা ভার্সা হলো যে এটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, যে জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেলটা লেভেলের উপরে গেছে, নিচে আসছে, অর্থাৎ বায়ার্স চাইছে কি? বায়ার্স চাইছে যে এই লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দিতে, কিন্তু সেলার্স চাইছে যে এই লেভেলের নিচে থাকতে, যাতে করে তারা আসতে পারে, সেলার্স আসতে পারে। কিন্তু শেষ পর্যায়ে কি বায়ার্স এই লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। পরবর্তীতে বুঝেন, যদি পরবর্তীতে এই লেভেল থেকে, কারণ এই লেভেল থেকে একটাকে আমি কে বলছি, সেলার্স চাইছে যে এই লেভেল থেকে ওপেনিং দিতে অথবা এই লেভেলের নিচে থেকে ওপেনিং দিতে, যাতে করে তারা আসতে পারে, যাতে করে সেলার্স ক্যান্ডেল কি আসতে পারে। কিন্তু এখানে হয়েছে কি দেখেন, ওই লেভেল থেকে আর গ্যাপ আপ দেয়নি, গ্যাপ ডাউন দেয়নি, গ্যাপ ডাউন দিছে লেভেলের নিচে থেকে। অর্থাৎ কি, যে লেভেল থেকে সেলার্স আসতে পারতো তারও নিচে, অথবা মনে করেন যে এখানে লেভেল থেকেই গ্যাপ আপ দিছে, এখানে গ্যাপ ডাউন দিছে। আমি কি বলতেছি ভাই একটু বুঝে নিন, এটা বুঝতে গিয়ে ভাই আমার মাথা ঘুরতেছে। তবে একবার বুঝে গেলেই, মার্কেটে দেখলেই আপনারা বুঝতে পারবেন। কেমন? এই জায়গাতে হয়েছে কি দেখেন, বায়ার্স ক্যান্ডেল চাইছে যে উপরে থাকতে, এই লেভেলের উপরে থাকতে। কেমনে বুঝছি? ক্যান্ডেল রিয়াকশন দ্বারা বুঝতে পারছি, লিটল পজের দ্বারা আমরা বুঝতে পারছি যে এই লেভেলের উপরে থাকতে। কিন্তু সেলার চাইছে যে এই লেভেলে থাকতে অথবা এই লেভেলের নিচে গিয়ে থাকতে, যাতে করে তারা পরবর্তীতে তারা আসতে পারে, সেলার্স ক্যান্ডেল কি আসতে পারে। ওকে, কিন্তু দেখেন এখানে যখন গ্যাপ আপ দিয়ে রেড ক্যান্ডেল আসছে, পরবর্তীতেও এখানে গ্যাপ আপ দিবে। যদি গ্যাপ আপ দেয় এই জায়গাতে, আর যদি লেভেলের উপরে থাকে ক্যান্ডেলটার ওপেনিং, তাহলে এখান থেকে গ্রিন ক্যান্ডেল আসবে। কেন গ্রিন ক্যান্ডেল আসবে? দেখেন এই জায়গাতে আমরা বলছিলাম যে এই লেভেলের মধ্যে কারা আছে, এই লেভেলের মধ্যে আছে সেলার্স, এই লেভেলের মধ্যে আছে কারা? সেলার্স। এই লেভেলের মধ্যে আছে কারা? সেলার্স। কারণ এটার ভাইসা ভার্সা হলো যে এটা, এই লেভেলের থেকে যদি ওপেনিং দিত তাহলে কারা আসতো? সেলার্স। এই লেভেলের নিচে থেকে যদি ওপেনিং দিত তাহলে কারা আসতো? সেলার্স। কিন্তু গ্যাপ ডাউন দিয়েও এই লেভেল থেকে তারা ক্যান্ডেল ওপেনিং করতে পারে নাই সেলার্সরা, অথবা গ্যাপ ডাউন দিয়ে এই লেভেলের নিচে থেকে ওপেনিং করতে পারে নাই সেলার্সরা। তার মানে সেলার্সরা এখানে দুর্বল, কারণ এখানে 2 টাইমস
এখানে উইক সেলার্স, কারণ এই ক্যান্ডেলটাকে তারা কি লেভেলের অথবা লেভেলের নিচে রাখতে পারে নাই, গ্যাপ ডাউন দিয়েও তারা কি ক্যান্ডেল ওপেনিং লেভেলে অথবা লেভেলের নিচে রাখতে পারে না, তার মানে এখানে কি সেলার্স দুর্বল। সো আমরা এখানে 4টা গ্যাপস জানলাম, এই 4টা গ্যাপসের মাধ্যমে আমরা ট্রেড নিব, কেমনে আপের জন্য ট্রেড নিব, কেমনে ডাউনের জন্য ট্রেড নিব, কেমনে কি আমরা এখানে সব কিছুই জানতে পারছি। কেমন দেখেন, আমি আবারও বলতেছি ভাই, মার্কেটের টার্গেট ছাড়া কিন্তু আমরা এখানে কোনো প্রকার ট্রেড প্লেস করতে পারবো না। আমরা এখানে টার্গেট ছাড়া কোনো প্রকার কি ট্রেড প্লেস করতে পারবো না। এটাও একটা স্ক্রিনশট দিয়ে রাখি, যাতে করে আপনারা বুঝতে পারেন। আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো, কেমন। তো গ্যাপসের মধ্যে এগুলোই আছে, এগুলো দিয়ে আমরা ট্রেড প্লেস করবো, বাদ বাকি এগুলো তো আছে। তবে ক্যান্ডেল রিয়েকশন, যেহেতু আমরা ক্যান্ডেল রিয়েকশন ইউজ করব, কোর্স শেষে লাস্টের দিক দিয়ে আমি আপনাদেরকে এমন একটা কথা বলবো, যে কথাগুলো শুনে হয়তো আপনাদের মাথা ঘুরতে পারে, কেমন, যে কথাগুলো শুনে হয়তো আপনাদের মাথা ঘুরতে পারে যে ভাই কি বলেন এটা, কেমন। তো এই কথা এখন বলে আমি আপনাদেরকে কিছু জানাতে চাই না, আপনার ক্লাস করতে থাকেন। মার্কেটে আরও কিছু গ্যাপস আছে, এই গ্যাপসের মধ্যে আরেকটা গ্যাপস আমি আপনাদেরকে দেখাই, যে আমি বলছিলাম যে মার্কেটের হায়ার লো, আমি এখানে আগে মার্কেট আপ ট্রেন্ড আঁকাই, মার্কেটে হায়ার লো আপ ট্রেন্ডের বেলায় আর ডাউন ট্রেন্ডের বেলায় মার্কেটের লোয়ার হাই লেভেল যখন ব্রেকআউট হবে, মার্কেট যখন লোয়ার হাই লেভেল অথবা হায়ার লো লেভেল যখন ব্রেকআউট হবে, তখন কি মার্কেটের যে ক্যান্ডেলটা ব্রেকআউট করবে তার পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স ক্যান্ডেল হতে পারে অথবা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে মার্কেটের ডিমান্ড অনুযায়ী। তবে প্রাইস অ্যাকশনের রুলস অনুযায়ী কি আসে, আমরা ওই রিট্রেসমেন্ট ক্যান্ডেল ট্রেডও নিব যদি আমরা ওই ক্যান্ডেলের মাধ্যমে, অর্থাৎ ওই ক্যান্ডেলের ভিতরে কোনো অপোজিট ডিরেকশনের ক্যান্ডেল রিয়াকশন খুঁজে পাই, কেমন। তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলে কি অপোজিট রিট্রেসমেন্টের জন্য ট্রেড প্লেস করতে পারি। তবে এখানে আমি আপনাদেরকে দেখাই যে মনে করেন যে এটা একটা হায়ার লো লেভেল, আর হায়ার লো লেভেলকে কারা ব্রেকআউট করবে, যেহেতু ক্যান্ডেল মার্কেট উপরে গিয়ে ব্রেকআউট করতেছে, কারা ব্রেকআউট করবে, অবভিয়াসলি বায়ার্স ক্যান্ডেল ব্রেকআউট করবে, ব্রেকআউট করার পর আমরা জানি যে পরবর্তী ক্যান্ডেল কি রিভার্স হতে পারে। যদি পরবর্তী ক্যান্ডেল গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন দেয়, তাহলে সেখান থেকে একটা বায়ার্স ক্যান্ডেল আসতে পারে, তখন আমরা কি সেলার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। ওকে, যখন লোয়ার হাই লেভেল বায়ার্স ব্রেকআউট করবে, পরবর্তীতে গ্যাপ ডাউন দিবে, তাহলে আমরা বুঝে নিব যে সেই লেভেলটা এখন কি 1 মিনিটের জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ এখানে রিট্রেসমেন্ট না আসে, পরবর্তী ক্যান্ডেলে রিট্রেসমেন্ট আসতে পারে, এখানে রিট্রেসমেন্ট না আসে পরবর্তী ক্যান্ডেলে কি রিট্রেসমেন্ট আসতে পারে যদি গ্যাপ ডাউন অথবা গ্যাপ আপ হয়। ওকে, গ্যাপ আপের বেলাটা আমি একটু পরে বলতেছি। যদি এখানে গ্যাপ ডাউন হয় আর কি, যদি এখানে গ্যাপ ডাউন হয়, তাহলে আমরা এখানে কি বায়ার্সের জন্য ট্রেড প্লেস করবো, তখন আমরা রিভার্সালের জন্য কোনো প্রকার ট্রেড প্লেস করতে পারবো না, তার কারণ এই লেভেলটা এখন 1 মিনিটের জন্য কি সাপোর্ট হিসেবে কাজ করবে, কেমন। সেম এখানে মার্কেটের হায়ার লো লেভেল, এখানে কি মার্কেটের হায়ার লো লেভেলকে কারা ব্রেকআউট করবে, অবভিয়াসলি সেলার্স ক্যান্ডেল ব্রেকআউট করবে, যে ক্যান্ডেলটা ব্রেকআউট করছে তার পরবর্তী ক্যান্ডেল যদি গ্যাপ আপ দেয়, তাহলে আমরা এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো, তখন আমরা এখান থেকে কি ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। প্রাইস অ্যাকশনের রুলস অনুযায়ী কি এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল রিভার্স হতে পারে, অর্থাৎ এখানে কি একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে। তবে যেহেতু এখানে একটা গ্যাপ আপ দিছে আর এখানে গ্যাপ ডাউন দিছে, তাহলে এখানে অপোজিট ক্যান্ডেল না আসে মার্কেটটা কন্টিনিউ করবে। কখন কন্টিনিউ করবে, যদি এই ক্যান্ডেলটা গ্যাপ আপ দিছে আমরা দেখতে পারছি, পরবর্তী এই ক্যান্ডেলটা যদি ওই লেভেলটাকে একবার টাচ করে 30 সেকেন্ডের আগে টাচ করে যদি একটা 5 সেকেন্ডের কনফার্মেশন দেওয়া যায়, তাহলে ভাই 100%, যেহেতু উচ্চ স্বরে বলতেছি, তাহলে 100% এখানে কি আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। সেম টু যদি এখানে গ্যাপ ডাউন দিছে, যদি পরবর্তী ক্যান্ডেল এই ক্যান্ডেলটা যদি গ্যাপ ডাউন দিয়ে যদি এই ক্যান্ডেলটা একটু নিচে আসে, এই লেভেলকে টাচ করে যদি 5 সেকেন্ডের একটা কনফার্মেশন দিয়ে দেয়, তাহলে এখান থেকে দেখবেন একটা বায়ার্স ক্যান্ডেল হয়ে গেছে 30 সেকেন্ডের আগে। আমি আপনাদেরকে এখানে এন্ট্রি শিখাই নাই, মার্কেটে যদি এখানে এন্ট্রি পাওয়া যায়, তাহলে আমরা এখানে শিওর শট ট্রেড প্লেস করতে পারবো।
আমি আবারও বলতেছি যে একটু পরেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমি 100% শিওর শট বলতে চাই না, তার কারণে একটু পরে বুঝতে পারবেন। ওকে, তো এখন বলছি যে গ্যাপ ডাউনের বেলা, অর্থাৎ গ্যাপ ডাউন এই জায়গাতে বলছি গ্যাপ ডাউন, আর এই জায়গাতে বলছি গ্যাপ আপ। এই জায়গাতে যদি দেখাই আমরা, দেখেন মার্কেটে গ্যাপস কিন্তু অনেক প্রকার হয়। যদি আমরা ক্যান্ডেল রিয়েকশন দ্বারা আমরা গ্যাপস ট্রেড করতে চাই তাহলে অনেক প্রকার হয়। যে আরেকটা হলো যে যদি এক্সাইটমেন্ট গ্যাপ আপ হয় অথবা গ্যাপ ডাউন হয়, মনে করার দরকার নেই, থাক এই লেভেল, এই টপিকটা আপনাদের নাও বললে হবে, তবে গুরুত্বপূর্ণ যদি আমি মনে করি তাহলে দরকার, তবে থাক। ওকে, এখন আসেন যে কেন আমি 100% শিওর শট বলতে চাই না, তার আগে আমি এটা একটু দেখাই যে এই জায়গাতে কেন আমি বলছি যে যদি গ্যাপ ডাউন দেয় এখান থেকে আমরা 100% বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো। দেখেন এই ক্যান্ডেলটা যখন ফরমেশন হইতেছিল, আমি কালারটা একটু ডার্ক করে দেই, এই ক্যান্ডেলটা যখন ফরমেশন হইতেছিল, যখন এই মার্কেটের লোয়ার হাই লেভেলটা ব্রেকআউট করতেছে, তখন 100% ভাই শিওর থাকেন যে এই লেভেলের মধ্যে লড়াই হবে, এই পয়েন্টের মধ্যে কি লড়াই হবে। এমনি বায়ার্স এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারবে না, কোনো লড়াই ছাড়া এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারবে না। যদি আমরা এই ক্যান্ডেল রিয়েকশনের মাধ্যমে দেখেন, আমি আরেকটু 100% শিওর শট আমি আপনাদেরকে একটু ট্রেড শিখাই দিই। যদি এই লেভেলে এই ক্যান্ডেলটার মধ্যে যদি আমরা দেখতে পারি যে এই ক্যান্ডেলটা এই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে গ্যাপ ডাউন দিয়েছে, তাহলে আমরা এখান থেকে কি বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো আরও শিওরলি। কেমনে দেখেন, ক্যান্ডেলটা যখন এখান থেকে শুরু হয়েছে, উপরে গেছে, নিচে আসছে, কিন্তু শেষমেশ গিয়ে উপরে গিয়ে ক্লোজিং দেওয়া দিছে। অর্থাৎ আমি এখানে আরেকটু ক্লিয়ার করে বুঝাই, ক্যান্ডেলটা একটু বড় করে আঁকাই। ওয়েট এ সেকেন্ড, আমি এখানে একটু ভালো মতো আঁকাই যদি আপনারা বুঝতে পারেন। কেমন? ওকে, মনে করেন যে একটা গ্রিন ক্যান্ডেল এই লেভেলকে ব্রেকআউট করছে, আর ব্রেকআউটটা কেমনে করছে, যেহেতু এটা লোয়ার হাই লেভেল, এই লেভেলের মধ্যে কি যুদ্ধ হবেই, ফাইট হবেই, সেলার্সরা এই লেভেলে ফাইট করবেই। ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হয়ে মনে করেন যে ক্যান্ডেলটা উপরে যখন যাইতেছে, ক্যান্ডেলের রিয়াকশনটা ছিল সেম এরকম, উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে, উপরে যাওয়ার পর লেভেলটাকে ব্রেকআউট করে দিয়েছে। এই লেভেলটা কি ব্রেকআউট করে দিয়েছে, ব্রেকআউট করার পর ক্যান্ডেলটা নিচে আসছে, এই লেভেল থেকে রিকভার করে তারা আবার উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। অর্থাৎ এই লেভেলটা এখন কোন হিসাবে কাজ করবে, সাপোর্ট হিসাবে কাজ করবে। এই লেভেলটা এখন সাপোর্ট হিসাবে কাজ করবে। যদি পরবর্তী ক্যান্ডেল গ্যাপ ডাউন দেয়, তাহলে আমরা জানি যে এই লেভেলটা এখন কোন হিসাবে কাজ করতে পারে, সাপোর্ট হিসাবে। তাহলে এখান থেকে আমরা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো। সেম এই জায়গাতে যদি আমি আপনাদেরকে দেখাই যে ক্যান্ডেলটা এখানে গেছে, ওই লেভেলটাকে রেজিস্ট্যান্স বানিয়ে যদি নিচে ক্লোজিং দেওয়া দেয়, তাহলে এই লেভেলটা এখন কি 1 মিনিটের জন্য যদি গ্যাপ আপ দেয় তাহলে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এতটুকু আশা করি আপনাদের ক্লিয়ার। আমি এটাও একটি স্ক্রিনশট নেই, এটারও কি হলো রে, আমি কি বুঝতে পারবো? আজকে যুদ্ধ করবো এটার সাথে, মার্কেটের সাথে যুদ্ধ না করে এটার সাথে যুদ্ধ করবো না ভাই, আমি যুদ্ধ করে হেরে গেছি ভাই। আচ্ছা ঠিক আছে, তো মার্কেটে এই কয়েকটা গ্যাপস হয়, ইনশাল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে গ্যাপ আপ গ্যাপ ডাউনটাকে আরও ইজি করে বুঝাবো। তবে ওইটার থেকে ওই ক্লাসটা আসবে নাকি না আসবে আমি জানি না, তবে গ্যাপ আপ গ্যাপ ডাউনের মেন ক্লাস কিন্তু এটা। ওকে, যারা পুরনো স্টুডেন্ট ছিলেন তারা হয়তো বলবেন যে ভাই কী বললেন, মাথার উপর দিয়ে গেছে, আর যারা নতুন স্টুডেন্ট কী বলেন ভাই মাথার নিচ দিয়ে গেছে, তারা বুঝতে পারবেন না, হয়তো বুঝতে পারবেন না বুঝতে পারলে অবশ্যই আমি আসি, আমি আপনাদেরকে বোঝাবো। ক্লাসটা কমের পক্ষে 3 বার করে আপনারা রিভাইজ করবেন, দেখবেন। তো এখন বলি যে আমি আপনাদেরকে কেন 100% শিওর শট বলি না। দেখেন, মনে করেন যে একটা লেভেল, এই লেভেলকে যেমনি হোক বায়ার্স ক্যান্ডেল কি ব্রেকআউট করে দিছে, যেমনি টেমনি কনফার্মেশন দিয়া ক্যান্ডেল রিয়েকশন দিয়া বুঝতে পারছি যে কি বায়ার্স এখানে গ্যাপ আপ, মানে কি যেমনি হোক
আমরা পরবর্তীতে বুঝতে পারছি যে মার্কেট স্ট্রাকচার, মার্কেটের টার্গেট সব কিছু দেখে বুঝতে পারছি যে মনে করেন মার্কেট টার্গেট এই পর্যন্ত অথবা এই পর্যন্ত সব কিছু উপরে মার্কেটের এই ক্যান্ডেলটা 100% শিওর শট হবে, গ্রিন একটা ক্যান্ডেল হবে। ঠিক আছে, আমরা সব কিছু অ্যানালাইসিস করে বুঝতে পারছি যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা গ্রিন ক্যান্ডেল হইতে যাইতেছে, ক্যান্ডেলটা গ্রিন হবে। মনে রাখবেন ক্যান্ডেল যত তাড়াতাড়ি উপরের দিকে যাবে তত তাড়াতাড়ি কিন্তু সেলার্সের কাছাকাছি হবে, সেলার্সের মুখোমুখি হবে। যদি মনে করেন যে কোনো একটা লেভেল থেকে যদি সেলার্স স্ট্রং থাকতো, মনে করেন যে এই লেভেল থেকে সেলার্স অনেক স্ট্রং, এই লেভেল থেকে কি সেলার্স অনেক স্ট্রং, সেটাকে আমরা জানি? সেটা কিন্তু আমরা জানি না, কারণ মার্কেট এই পর্যন্ত যায় নাই। এই ক্যান্ডেল অনুযায়ী মার্কেট কিন্তু এই পর্যন্ত যায় নাই। তো ক্যান্ডেল এখানে করছে কি খুব তাড়াতাড়ি অথবা ফাস্ট করে কি ক্যান্ডেল বড় করে খুব তাড়াতাড়ি উপরের দিকে চলে গেছে। আমরা তো মনে করছি 100% আমাদের শিওর শট হয়ে গেছে, কিন্তু আমি আবার বলতেছি ক্যান্ডেল যত তাড়াতাড়ি উপরের দিকে যাবে, মার্কেট যত উপরের দিকে যাবে তত কিন্তু কি সেলার্সের মুখোমুখি হইতেছে, ততই সেলার্সের মুখোমুখি হইতেছে। তো এই জায়গাতে ক্যান্ডেল কিন্তু গ্রিন হবে, কিন্তু যত উপরে গেছে ক্যান্ডেলটা সেখান থেকে যদি রিজেক্ট হয়ে যায়, এই লেভেল থেকে যদি স্ট্রং কোনো সেলার্স থাকে, এই সেলার যদি প্রেশার দিয়ে যদি ক্যান্ডেলটাকে এত বড় নিয়ে আসে, রেড ক্যান্ডেল বানায় দেয়, সেখানে কি আমাদের কোনো হাত আছে ভাই? এখান থেকে কারো হাত নেই। যদি ক্যান্ডেল রিজেকশন খেয়ে অপোজিট হয়ে যায় তাহলে সেখানে আমাদের কোনো হাত নেই। এটা থেকে আমি নিজেই বাঁচতে পারি না ভাই, আপনাদেরকে আমি কেমনে বাঁচাবো? আমাদের অ্যানালাইসিস ভুল হইতেও পারে, আমাদের ক্যান্ডেল রিয়াকশন দেখা ভুল হইতে পারে। এখানে আমরা 100% শিওর শট পাইছি বলে যে আমাদের অ্যাকাউন্টের ফুল অ্যামাউন্ট মেরে দেব, সেরকমটা কিন্তু না। কেমন? তাই বলে আমি আপনাদেরকে 100% শিওর শট বলতে চাই না। কোনো কিছু 100% না ভাই, কোনো কিছুই 100% না। যদি এখান থেকে রিজেকশন খাওয়া যায় তাহলে এখানে কি ভাই, এবার তখন তো আপনারা আমাকেই গালাগালি করবেন যে ভাই বলছিলেন যে এরকম এরকম কনফার্মেশন পাওয়ার পর মার্কেট টার্গেট উপরের দিকে পাওয়ার পরে এই ক্যান্ডেলটা গ্রিন 100% শিওর শট হবেই, কিন্তু ক্যান্ডেলটা গ্রিন হইতেছিল কোনো একটা লেভেল থেকে রিজেকশন খেয়ে ক্যান্ডেল রেড হয়ে গেল, তখন আমাকে গালাগালি করবেন। সেটা তো হইতে পারে না। আমি আমার যতটুকু বলার ততটুকু বলছি, এখন আপনাদের ইচ্ছা, বাকিটা আপনাদের ইচ্ছা। তো আজকের মতো আমরা এখানেই ক্লোজিং দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো কিছু না জানলে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।